রাত 2টোর কল, ভূত ডায়েরি। এই গল্পটা কুমিল্লা থেকে পাঠানো। ছেলেটা বলেছে নাম না বলতে। যেভাবে লিখেছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। রাফি ভাই, আমি এখন রাত 2টোর পরে ফোন সাইলেন্ট রাখি, কারণ দুটোই যে কলটা আসে ওটা মানুষের না। ঘটনাটা 3 মাস আগের। আমি তখন নতুন বাসায় উঠেছি, ছোট রুম, একা থাকি। প্রথম দিনই রাত 2টোই ফোন বেজে ওঠে, আননোন নাম্বার। ভাবলাম ভুল কল হয়তো। রিসিভ করলাম। ওপাশে কেউ কথা বলছে না। আমি বললাম, হ্যালো, কে? কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর কল কেটে যায়। আমি বিষয়টা সিরিয়াস নেইনি। পরের দিন আবার রাত 2টো, আবার একই নাম্বার। এইবার রিসিভ করতেই ওপাশ থেকে আমার নিজের কণ্ঠে ভেসে আসে, ঘুমাস না কেন? আমার ভয়ে বুক কেঁপে ওঠে। আমি একা রুমে, আমি কথা বলিনি, তাহলে আমার গলার আওয়াজ এলো কিভাবে? আমি ফোন কেটে দেই। তৃতীয় রাত, আমি ঠিক করলাম আজ ধরব না। 2টো বাজতেই ফোন বাজে। আমি তাকিয়ে থাকি। স্ক্রিনে লেখা ইনকামিং কল মি, মানে নিজের নাম দেখাচ্ছে। হাত কাঁপতে থাকে। ফোন নিজে নিজে রিসিভ হয়ে যায়। ওপাশ থেকে এবার পরিষ্কার কথা, তুই দরজা বন্ধ করে ঘুমাস কেন? আমি ধীরে ধীরে দরজার দিকে তাকাই। দরজা আধা খোলা। আমি তো বন্ধ করেছিলাম। আমি উঠে দাঁড়াই। ঠিক তখন ফোনের ভেতর থেকে শব্দ আসে, পেছনে তাকাস না। আমার পুরো শরীর জমে যায়। আমি ধীরে ধীরে পেছনে তাকাই। রুম ফাঁকা, কিন্তু আয়নায় আমি দাঁড়িয়ে নেই। আমার জায়গায় আর একজন দাঁড়িয়ে আছে, আমার মতো, কিন্তু মুখে হাসি। ফোনের ভেতরের কণ্ঠ বলে, আজকে জায়গা বদল হবে। হঠাৎ রুমের লাইট নিভে যায়। ফোন পড়ে যায় হাত থেকে। আমি শুধু অনুভব করি, কেউ আমার কানের কাছে এসে আস্তে করে বলছে, 2টো বাজলেই আমি আসি। সকালে ঘুম ভাঙে। সব স্বাভাবিক। আমি ভাবি দুঃস্বপ্ন, কিন্তু মোবাইলে কল লিস্ট চেক করে দেখি রাত 2টোর পরে, ডিউরেশন 17 মিনিট 42 সেকেন্ড। আমি তো এতক্ষণ কথা বলিনি। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা, আজকাল রাত 2টোই ফোন বাজে না, কারণ এখন 1:59 বাজতেই আমার ফোনে নোটিফিকেশন আসে, কলিং, কিন্তু কেউ কল করে না। স্ক্রিনে শুধু আমার নিজের ছবি ভেসে ওঠে, আর নিচে লেখা থাকে, রেডি টু সুইচ। রাফি ভাই, আমি এখন ঘুমানোর আগে ফোন বন্ধ করি, কিন্তু মাঝে মাঝে রাত 2টোই ঘুম ভেঙে যায়, কারণ আমি স্পষ্ট শুনি আমার টেবিলের উপর রাখা বন্ধ ফোনটা ভাইব্রেট করছে।